আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন। চলে আসলাম সন্ধ্যার পরে। আজকে রাতের বেলা কি খাবো তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন ছোট পাতিলে ভাত বসিয়ে দিয়েছি, আর সেই সাথে হলো চচ্চড়ি করব ডাল। তবে ডালটা কি দিয়ে চচ্চড়ি করি দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু কিছু ভেন্ডি দিয়ে দিলাম। এইভাবে ডালের ভিতরে ভেন্ডি দিয়ে খেতে কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে। এদিক থেকে ভাত বলক উঠে গেছে, তারপরে ভাতটা তো হয়ে গেছে, আমি মার সেঁকে নিয়েছি। পাশাপাশি ডাল রান্না করাও হয়ে গেল, আর সেই সাথে থাকছে হলো একটি ভর্তা। এই ভর্তাটা এই বছরে প্রথম খেলাম। প্রত্যেক বছর আসলে আরও কয়েকবার খাওয়া হয়। তো কাঁঠালের বীজ যেগুলো ছিল সেগুলো আসলে এত সুন্দরভাবে শুকিয়েছিলাম যে আসলে ভাজা করে খেয়ে নিয়েছি। আর অল্প একটু কাঁঠালের বীজ ছিল, সেগুলো আজকে আমি একটু ভর্তা করে নিলাম। কেননা বছরে একবার তো অন্তত খেতে হয়, সেই হিসাবে একটু খেয়ে দেখলাম কেমন হয়। তবে ভর্তাটা এত ভালো হয়েছিল যে বলার বাইরে, মনে হচ্ছিল যেন আর একটু থাকলে ভালো হতো। যাই হোক, আমরা কিন্তু রাতে খাওয়ার সময় গরম গরম ডিম ভাজা করে নিয়েছিলাম। ডিম আমি সাথে সাথে ভেজে তারপরে খাওয়া হয় আমাদের। আগে ভেজে রাখলে কিন্তু ডিম খেতে অত বেশি ভালো লাগে না। যাই হোক, চলে আসলাম পরের দিন সকালবেলা। এটা ছিল আমার মানে সকালে খুব ভোরে উঠে আগেই একটু বুদ্ধি করে রেখেছিলাম যে ওরা সবাই ঘুমে থাকতে আমি এই কাজটা করে নেব। তো কিছু তেজপাতা ছিল, এই তেজপাতাগুলো এত সুন্দর ছিল ধুলাবালি ছাড়া। আর ধুলাবালি থাকলে তো আমি ধুয়ে শুকিয়ে তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে একটা বক্সে রেখে দিই। এতে করে রান্না করার সময় কোনো ঝামেলা থাকে না। আর কিছু শুকনো মরিচ আমি কিন্তু সব সময় বড় বয়াম থেকে ছোট বয়ামে বোট ফেলে তারপরে রেখে দিই। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিছু দারুচিনি আছে। এই দারুচিনিগুলো হলো কুরবানি ঈদের অনেক আগে এনেছে, তবে এখান থেকে একটুও খাওয়া হয়নি। ভাবলাম আজকে একটু গোছগাছ করে নিই, কেননা আগের দারুচিনিগুলো খাওয়া হয়ে গেছে, তবে অল্প কয়টা আছে যে রেগুলার যে রান্না করি সেই পটের ভিতরে। তো দারুচিনিগুলো খুব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রান্নার মতো ছোট ছোট ফালি করে তারপরে রেখে দিলাম। এতে করে খাওয়ার সময় সুবিধা হয়। আর কিছু মশলা আসলে ঢালার দরকার ছিল, তো মশলাটাও ঢেলে নিলাম। আর এখন হলো যেখানে রাখি খুব সুন্দর করে রেখে দেব। এইভাবে অনেক টুকিটাকি কাজ দিয়ে কিন্তু আসলে অনেক সময় নষ্ট হয়ে যায় বা সুন্দর একটি ভিডিও হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে টেবিলটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে আমি হলো কিছু আম এনেছিল গতকাল রাতে, তো সেইগুলো আমি আর কি বের করছিলাম না, কারণ এই আমগুলো হলো একটু কাঁচা, তো পাকতে 2-1 দিন সময় লাগবে। তাই ভাবলাম যে একটা টুকরিতে করে রেখে দিই, আর এইভাবে রেখে দিলেই পেকে যাবে। কয়েকটা আম কেটে নিয়েছিলাম, কিন্তু আসলে আমগুলো কাঁচা। তো দুপুরবেলা চলে আসলাম রান্নাবান্না করতে। এই দিক থেকে আমি কিন্তু ঘরবাড়ির কাজগুলো করে নিয়েছি এবং সেই সাথে কিছু কাপড়ও ধুয়ে ফেলেছি। তো সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। রান্নাবান্নাটা আগে শেষ করি। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু চিংড়ি মাছ আমি ভুনা করে নিলাম। আর যত চটজলদি রান্নাটা শেষ করে মানে অন্য কাজে যেতে পারি সেই চেষ্টা থাকে সব সময় মনের ভিতরে। কেননা ঘরের কাজগুলো কিন্তু আমাকে করতে হবে। আর একটু অসুস্থ থাকা অবস্থাতে আর একটু কিন্তু কাজ মনে হয় একটু দেরি দেরি হয়ে যায়। তো সেই হিসাবে আমি রান্নাটা একটু চটজলদি করেই করে নিলাম। এখানে কিন্তু আমি কাসকি শুটকি দিয়ে একটি চচ্চড়ি রান্না করব। তবে একেবারেই যে কাসকি মাছ দিয়ে যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আমি রান্নাটা করেছি, কিন্তু শুটকিটা আগে একটু ভেজে তারপরে হলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর কষিয়ে রান্নাটা করে নিয়েছি। আর খেতে এত ভালো হয়েছিল বলার বাইরে, কি আর বলবো। যদি আসলে খেতে মানে খাওয়াইতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন, কেননা একদম সিম্পল রান্নাবান্না। দেখতে হয়তো মনে হয় কি করলাম রান্না, কিন্তু খাওয়ার সময় ভীষণ ভালো লাগে বা টেস্ট।
তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি বারান্দাতে চলে এসেছি, বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর সামনে তো খুব সুন্দর একটা ভিউ এবং পাশাপাশি একটা মসজিদও আছে, বেশ কিছু মানুষ নামাজ পড়ার জন্য এসেছে। তবে আজকের ভিউটা মানে এত সুন্দর ছিল, প্রচণ্ড রোদ এবং বাতাস, সে কারণে একটু ভালোও লেগেছিল। সব জানালা দরজাগুলো অনেক দিন পর খুলে দিলাম, বাসার ভিতরে পুরোপুরা একদম বাতাস এসে ভরে গেল, নিজের কাছেই ভালো লাগলো।